আমরা সাথে থাকবো, আমরা কবরে, আমরা আপনার কবরের সাথী, আমরা কবরের সাথে থাকবো। আল্লাহু আকবার। এরপরে দেখবেন একজন লোক কবরের মধ্যে অত্যন্ত নুরানি বেশি উঠে পড়বে। লোকটা আশ্চর্য হয়ে যাবে তার নুরানি চেহারা দেখে, এত সুন্দর চেহারা। ডাক দিয়া বলবে, মেহমান আপনি কে, আপনার পরিচয়টা একটু জানতে চাই। তখন বলবে, আমি তো আপনার ওই এমন যে এমন সকাল সন্ধ্যা আপনি ছাড়েন নাই, ফজরের পরে কোরআন নিয়ে বসছেন, মাগরিবের পরে কোরআন নিয়ে বসছেন, দুনিয়ার জামানায় অত পারেন নাই, এক আয়াত দুই আয়াত অল্প একটু সুদ গুলায় চলে আসছেন, দুনিয়ার জীবনে সাথী বানাই নিয়েছিলেন, একবার মুখে চুমা লাগাইলেন, বুকে লাগাইলেন, আবার কাকের মধ্যে রেখে দিলেন, বেশি বড় লাগে না, এরপরে এক দুই আয়াত মাত্র পড়ছেন, নিয়মিত ভাবে আদায় করছেন, দুনিয়ার সঙ্গী বানাই নিয়েছিলেন। আজকে কবরে আপনি একা কেমনে থাকবেন? আমাকে আপনার কবরে আল্লাহ মেহমান করে বানিয়ে দিয়েছে। আমি হলাম আপনার সেই কোরআন। বলেন, যেই কবরের মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই কবরের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ আপনার বন্ধ হয়ে থাকবে, যেই কবরের মধ্যে আল্লাহর কালাম কোরআনুল কারীম বন্ধ হয়ে থাকবে, ওই কবরে কোনো আযাব আসতে পারে না। এই জন্য আল্লাহ নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, এই বান্দার কবরটা হলো জান্নাতের বাগান। এখানে আযাব, কষ্ট, শাস্তি বলতে কিচ্ছু থাকবে না। এই কবরটার ভিতরে শান্তি আর শান্তি, আনন্দ আর আনন্দ, সুখ আর সুখ থাকবে। কিন্তু ওই ব্যক্তির হতে হবে ইমানদার